মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। অনেক সময় অ্যানিমিয়া বা রক্ত অল্পতার চিকিৎসায় এবং গর্ভাবস্থায় ডাক্তারবাবু ফলভাইট 5mg নামে একটি ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন। এই ফলভাইট ট্যাবলেটটি হলো ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট। এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে রক্তের ঘাটতিকে পূরণ করে, গর্ভাবস্থায় কেন এই ট্যাবলেটটি দেওয়া হয়, এই ট্যাবলেটটি খাওয়ার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার, এই ট্যাবলেটটির কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। সাধারণত প্রকৃতিতে সবুজ শাকসবজি, মটর জাতীয় সবজি এবং বাদাম জাতীয় খাবারে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। ফলিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, এটাকে আমাদেরকে পরিবেশ থেকে গ্রহণ করতে হয়। পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি না খেলে অথবা অন্যান্য শারীরিক কারণে আমাদের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দিতে পারে। এই সময় সাপ্লিমেন্ট হিসাবে ডাক্তারবাবু ফলভাইট 5mg ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। আমাদের শরীরের আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোহিত রক্তকণিকা আমাদের দেহের কোষগুলিকে অক্সিজেন সরবরাহে সাহায্য করে। ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দিলে শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হতে পারে না, যার ফলে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। অ্যানিমিয়ার সাধারণ লক্ষণগুলি হয় অল্পতে ক্লান্তি হয়ে যাওয়া, দেহ ফ্যাকাশে হয়ে যাওয়া, বারবার হাই তোলা, কাজ করার ইচ্ছা কমে যাওয়া ইত্যাদি। কারণেই দেহে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরির জন্য ডাক্তারবাবু ফলভাইট ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য, এছাড়া মস্তিষ্ক এবং স্নায়ুর গঠনের জন্য ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়। সেই সঙ্গে গর্ভবতী মায়ের দেহে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরির জন্যও ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়। এ কারণেই গর্ভবতী মহিলাদের জন্য ডাক্তারবাবু ফলভাইট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়া আমাদের শরীরে ডিএনএ এবং আরএনএ তৈরিতে প্রোটিনের মেটাবলিজম অর্থাৎ আমাদের শরীরে প্রোটিনকে ভাঙতে, ডাইজেস্টিভ অ্যাসিড তৈরিতে, আমাদের দেহের বিভিন্ন কলা এবং কোষগুলির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ফলিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ কারণেই দেহে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি অর্থাৎ ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দিলে ডাক্তারবাবু ফলভাইট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক ফলভাইট ট্যাবলেটটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হতে পারে। ফলভাইট ট্যাবলেটের তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও সাধারণত পেট ফাঁপা, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির জন্য কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন হয় না, তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনার অস্বস্তির কারণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ফাইজার নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফলিক অ্যাসিড ট্যাবলেটটিকে উৎপাদন করে থাকে। এর প্রতি পাতায় 45টি করে ট্যাবলেট থাকে এবং প্রতিটি আনকোটেড ট্যাবলেটে ফলিক অ্যাসিড থাকে 5 মিলিগ্রাম করে। এর প্রতি পাতা ট্যাবলেটের দাম ভারতীয় মূল্যে প্রায় 76 রুপির মতো হয়ে থাকে। চলুন এবার ফলভাইট ট্যাবলেটটির সঠিক ডোজ এবং খাওয়ার নিয়ম সম্বন্ধে জেনে নেওয়া যাক। একটি করে ফলভাইট ট্যাবলেট প্রতিদিন 45 থেকে 90 দিন অবধি খেতে দেওয়া হয়, তবে রোগের তীব্রতা এবং রোগের ধরন অনুযায়ী এর ডোজের পরিবর্তন হতে পারে। এই ট্যাবলেটটিকে সাধারণ উষ্ণতার জল দিয়ে গিলে খেতে হয়। এটিকে আপনি খাওয়ার আগে অথবা খাওয়ার পরে খেতে পারেন। চলুন এবার জেনে নেওয়া যাক মেড ইনফো বেঙ্গলির এক্সট্রা টিপস। ফলভাইট ট্যাবলেটটিকে ফলিক অ্যাসিড ঘাটতিজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলভাইট ট্যাবলেট বা এর কোনো উপাদানের প্রতি আপনার অ্যালার্জি থাকলে তা অবশ্যই চিকিৎসককে জানাবেন। ফলভাইট ট্যাবলেট যদিও একটি সাপ্লিমেন্ট, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটিকে খাওয়া ঠিক নয়। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মাঝখান থেকে ফলভাইট ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না। ফেনিটোইন, মেথোট্রেক্সেট, ফেনোবারবিটন ইত্যাদি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য ফলভাইট ট্যাবলেটটিকে সাপ্লিমেন্ট হিসাবে খেতে দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনি ফলভাইট ট্যাবলেটটিকে গ্রহণ করবেন। বিভিন্ন সবুজ শাকসবজি, বাদাম এবং শিম জাতীয় খাবার, এছাড়া ডিম এবং দুধে পর্যাপ্ত পরিমাণে ফলেট থাকে। এই ফলেটের সিনথেটিক রূপই হলো ফলিক অ্যাসিড। আপনার শরীরের ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য অবশ্যই এই ধরনের খাবারগুলিকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ফলভাইট ট্যাবলেট নিয়ে অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই মেড ইনফো বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেড ইনফো বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।